হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো এখনকার মতো টাটা। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর বাসের জন্য অপেক্ষা করছিলাম। দেখতে দেখতে বাসও চলে এসছে আর আমি বাসে উঠে পড়েছি। বাসের মধ্যে অপেক্ষা করছিল আমার বান্ধবী, আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। এখন বসে আছি খড়গপুর স্টেশনে। তো আমাদের ট্রেন লেট করছে। এটা হচ্ছে আমার বান্ধবী, ছোটোবেলার। পেয়ারা খাচ্ছে আর আমার জন্য কী একটা নিয়ে এসছে, জানি না এটাকে কী বলে। দেখুন বন্ধুরা, প্র্যাকটিস বাজে খেতে বলে পেয়ারা কেটেছি। আপনাদের বান্ধবী, শখের বান্ধবী পেয়ারা কী দিয়ে খাচ্ছে দেখুন, টমেটো সস দিয়ে পেয়ারা খাচ্ছে। অনেক টেস্টি না? অনেক টেস্টি না? অনেক টেস্টি। খা, দেখবে মুখের এক্সপ্রেশনটা দেখ, কি বিচ্ছিরি সেটা দেখা। নাটক করা যায় যত রিলসে, এত বিচ্ছিরি খাবারটা খাচ্ছে, মুখে কত হাসি নিয়ে। আমাদের ট্রেনটি প্রায় 2 ঘন্টা লেট ছিল, তাই বসে বসে বোর হয়ে যাচ্ছিল। আমি আর বান্ধবী মিলে স্টেশনে রেডি করছিলাম আর ফটো তুলছিলাম। আমার বান্ধবী আমার থেকে অনেকটাই লম্বা, তাই ওর কাছে আমাকে বাচ্চা বলে মনে হয়। দেখতে দেখতে ট্রেনও চলে এসছে। আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমার তো খুব ভালো লাগছে। দুজনে ট্রেন থেকে নেমে পড়েছি। এটা হচ্ছে বাঁকুড়া স্টেশন। তো আসলে আমরা যাচ্ছি আমাদের বান্ধবীর বাড়িতে। বান্ধবীর কালকে বিয়ে, আমাদের আগে বলা হয়নি, তো এখন জানালাম। এখন বাজে প্রায় দুপুর 1:30। ভাবছি এখানেই খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ বান্ধবীর বাড়িতে যেতে আরও 2 ঘন্টা সময় লাগবে। বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি স্নান করতে। বান্ধবীর বাড়ি থেকে স্নান করতে যেতে 1 কিলোমিটার দূরে। লাইফে এই ফার্স্ট টাইম এইরকম একটা অভিজ্ঞতা আমার হচ্ছে। আমার খুব ভালো লাগছে। ফাইনালি আমরা বান্ধবীর বাড়িতে পৌঁছে গেছি। তো বাসে প্রচণ্ড ভিড় ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল। আর ট্রেনও প্রচণ্ড লেট করেছে। এখন বিকাল হয়ে গেছে। তো এখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমার তো